এদিকে ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য খুনের ঘটনায় বন্ধু রাষ্ট্রকে দায়ী করা বিএনপি মহাসচিবের জন্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঝিনাইদহের এই সংসদ সদস্যের ভারতে যাওয়া নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল বলে মন্তব্য করেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক বুক কমিটির আয়োজিত সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। এমপি তো যখন চিকিৎসার জন্য যান, তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধু রাষ্ট্রের তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে আছে? এবং তাকে যারা হত্যা করেছে যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল, এবং ওখানে যারা হত্যা করেছে ৫-৬ জনের মতো, এর মধ্যে ৫ জনই আমাদের দেশে বাংলাদেশের লোক। তো এখন এই ব্যাপারটাকে নিয়ে কথায় কথায় যারা দেখতে নারী তার চলন বাধা, এ ধরনের উক্তি করা বলব সমীচীন। এছাড়া সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে, তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায়, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দোষী সাব্যস্ত হলে বঙ্গবন্ধু কন্যা কাউকে ছাড় দেন না বলেও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।